রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদে, আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। হ্যাঁ প্রিয় দর্শক, আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটি আয়োজন নিয়ে। আজকে সেরা কণ্ঠে সেরা প্রতিভায় আমাদের বেশ কিছু প্রতিভাধর শিল্পী এবং কারি হাফেজ অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে আমাদের মাঝে একজন অতিথি রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমার সাথেই রয়েছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট ও মোটিভেশনাল স্পিকার আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, ম্যানেজিং ডিরেক্টর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। আমার পাশেই রয়েছেন ছোট্ট বন্ধু শামিন ইয়াসার ইফাজ, হাম নাত ইসলামিক গানের ফার্স্ট রানার আপ, বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। আসসালামু আলাইকুম। সেই সাথে রয়েছেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হাম নাত ও ইসলামিক গান সেগমেন্টের চ্যাম্পিয়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পাশে আরেক ছোট্ট বন্ধু আপনারা দেখছেন আম্মার বিন মাসুম, সেকেন্ড রানার আপ, বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে আরও রয়েছে মেহরিন জান্নাত সুহা, 2024 সালের এটিএন নিউজের ইসলামিক অলিম্পিয়াড চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম। আমরা আর দেরি না করে আমরা শুরু করে দেব আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজকে আমরা প্রথমেই মহাগ্রন্থ আল কোরআন থেকে সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনব। তেলাওয়াত করছেন আম্মার বিন মাসুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم। মাশাআল্লাহ, আমাদের মাঝে ছোট্ট আম্মার বিন মাসুম এই ছোট্ট বয়সে মহাগ্রন্থ আল কোরআন হিফজ করেছে এবং সে এমন প্রতিভাধর শিল্পী যে তাকে যে কোনো জায়গা থেকে কোরআন থেকে ধরলে সে স্পষ্টভাবে বলতে পারে। সেই সাথে শুধু যে কোনো জায়গাতে ধরলেই নয়, সে এক জায়গা থেকে ধরলে সে উল্টাভাবে আবার পড়তে পারে। আসুন আমরা চেক করি তাকে। আসলে আম্মার বিন মাসুম, তোমার কেমন লাগছে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে?
জি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি যে কোনো জায়গা থেকে ধরলে তো বলতে পারো, তাই না? ইনশাল্লাহ। বলো তো, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মাশাআল্লাহ। তুমি কোরআন হিফজ করেছো কত দিনে, কত মাসে? জি, 1 বছর 2 মাসে। মাশাআল্লাহ, 1 বছর 2 মাসে। তুমি কোরআন নাজিল হয়েছে, কোথা থেকে কোরআন আসছে তুমি বলতে পারো? জি, কোথা থেকে বলো তো? যে লাওহে মাহফুজ থেকে। এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা কোথায় আছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের ছোট্ট আম্মার বিন মাসুম আসলে খুবই ছোট্ট মানুষ। এই ছোট্ট মানুষ ছোট্ট বয়সে যে কোরআন সম্পর্কে তার এরকম প্রশ্নের উত্তর দেয়া, এটা আসলে অসাধারণ। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি সামিন ইয়াসার ইফাজের কাছে। ইফাজ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি রোজা আছো নিশ্চয়ই? জি। ইনশাআল্লাহ। তো কেমন লাগছে তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মাশাআল্লাহ। তোমার কাছে আজকে কোন পারফরমেন্স আমরা উপভোগ করব? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা ওরাকা বিন বাশার এবং সুর করেছেন মশিউর রহমান। জি, শুনি। হরেক রকম মজার খাবার ইফতারিতে খাও, পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও। হরেক রকম মজার খাবার ইফতারিতে খাও, পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও। একটু তো খোঁজ নাও, একটু তো খোঁজ নাও, একটু তো খোঁজ নাও, একটু তো খোঁজ নাও। পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও, পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও। তুমি তো খাও চিকেন চাউমিন কিংবা তেহেরি, কারুর আবার জোটে না তো রাতের সেহেরি। তুমি তো খাও চিকেন চাউমিন কিংবা তেহেরি, কারুর আবার জোটে না তো রাতের সেহেরি। পায় না আবার ইফতারিতে সাদা পানিটাও, পায় না আবার ইফতারিতে সাদা পানিটাও। পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও, হরেক রকম মজার খাবার ইফতারিতে খাও, পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও। ইফতারিতে যায় না বৃথা রোজাদারের দোয়া, সবাই মিলে করলে তা তো হবে আকাশ ছোঁয়া। ইফতারিতে যায় না বৃথা রোজাদারের দোয়া, সবাই মিলে করলে তা তো হবে আকাশ ছোঁয়া। একটু খাবার তাদের মুখে যদি তুলে দাও, বিনিময়ে রবের কাছে পাবে তুমি তাও। একটু খাবার তাদের মুখে যদি তুলে দাও, বিনিময়ে রবের কাছে পাবে তুমি তাও। পাবে তুমি যায় নামাজে রবের কাছে যাও, পাবে তুমি যায় নামাজে রবের কাছে যাও। পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ দাও, হরেক রকম মজার খাবার ইফতারিতে খাও, পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও। একটু তো খোঁজ নাও, একটু তো খোঁজ নাও, একটু তো খোঁজ নাও, একটু তো খোঁজ নাও। পথের ধারের মানুষগুলোর একটু তো খোঁজ নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, অনেক সুন্দর, চমৎকার গেয়েছো। তোমার গায়কী অনেক সুন্দর। প্রিয় দর্শক, আমরা গানে গানে তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমরা এবারে ছোট্ট করে কিছু মন্তব্য শুনতে চাই আমাদের বিশিষ্ট কলামিস্ট এবং লেখক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়ার কাছে, যে সব মিলে যে আসলে ইসলামী সংস্কৃতি বা ইসলামী গান বা ইসলামিক যে কোনো ধরনের আয়োজন আপনার কাছে কেমন লাগে সব মিলে? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান পেয়েছি, এবং সেই মাহে রমজানে এরকম একটি সুন্দর অনুষ্ঠান, বাচ্চারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে, যে কোরআনটি হচ্ছে মহান রাব্বুল আলামিনের মোজেজা,
এবং বিশ্ব মানবতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতিকে উপহার দিয়েছেন, যেটি কিয়ামত পর্যন্ত মানুষকে পথ দেখাবে। সেই কোরআন যে মহাসাগর, সেটাকে ছোট বাচ্চা তার বুকের ভিতর ধারণ করেছে, মহাসাগরকে ধারণ করেছে। এবং আপনি বিভিন্ন প্রশ্ন করছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে সেখান থেকে নুড়ি পাথর সে খুঁজে খুঁজে বের করে আপনাকে উপহার দিচ্ছিল। ঠিক তেমনিভাবে এই ছোট বাচ্চা যে ইফতারে গান গেল, সেই গানের ভিতরে মানবতা এবং মানুষের প্রতি যে ইমপ্যাথি, সিম্প্যাথি, অর্থাৎ আমরা ইফতারি করছি, পথের ধারে বাচ্চা বা বয়স্ক মানুষ ইফতারি করতে পারছে না, এই বিষয়ে যে গানটা বেছে নিয়েছে, এজন্য তাকে আমি ধন্যবাদ দিই। কারণ এটাই কিন্তু রোজার মর্মার্থ, অর্থাৎ অন্য মানুষের যে কষ্ট, দুঃখ, সে যে না খেয়ে থাকে, সেই অনুভূতিটা নিজে উপলব্ধি করা, এটা এই মাহে রমজানের যে তাকওয়া সাধনা, রমজান যে রমজানে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের বিষয়বস্তু কিন্তু মানুষের কল্যাণ, এবং সেই কল্যাণকে নিশ্চিত করবার জন্যই কিন্তু এই নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এবং এই সব কিছু মিলেই কিন্তু ইসলামী সংস্কৃতি। অনেক ধন্যবাদ। আমরা আসলে শুনবো আপনার কাছ থেকে আরও কথা ইনশাআল্লাহ, এবং অনেক আমাদের শিল্পী রয়েছেন, তাদের কাছ থেকে আমরা পারফরমেন্স উপভোগ করবো ইনশাআল্লাহ। তবে একটি বিরতি নেবার পর, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড সেরা কণ্ঠে সেরা প্রতিভা। অনুষ্ঠানটি ATN বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। السلام عليك يا حبيبي يا نبي الله ব্যাংক নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম, আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা এখন শুনব আরেকটি চমৎকার নাশিদটি পরিবেশন করবার জন্য বলছি BRB নিবেদিত সেরাদের সেরা ও অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামনাত ইসলামী গান সেগমেন্টের চ্যাম্পিয়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জি, এ পর্যায়ে আমি একটি পল্লীগীতি করছি। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাউতলো, অনেক জনপ্রিয় একটি নাশিদ, তো চেষ্টা করছি ইনশাল্লাহ। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাউতলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবই বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রি গাউতলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কোঠরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাউতলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ
রসুল সবই বলো। মাশাআল্লাহ, খুব অসাধারণ, আসলে একটি মরমী গান, জি যে গানের তুলনা আসলে হয় না। এবং রমজানের এই মুহূর্তে পরন্ত বিকেলে আসলে এই ধরনের গানের মাধ্যমে আল্লাহ রসুলকে স্মরণ করা বা তার শানে নাতে রসুল, এটি খুবই চমৎকার। তোমাকে অনেক ধন্যবাদ নাতে রসুল পরিবেশনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম তন্ময় হয়ে আবু বকরের পারফরমেন্স। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু মেহরিন জান্নাত সুহা। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমার কাছে এই আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, তুমি তো অনেক পারফর্ম করেছো বিভিন্ন মঞ্চে। আজকের আমাদের এই সুন্দর সময়ে রমজানুল মোবারকে নিশ্চয়ই তুমি রোজা আছো? জি আলহামদুলিল্লাহ। তোমার কাছে আমরা কি শুনবো এই মুহূর্তে? জি, আমি একটি হামদ পরিবেশন করব। মাশাআল্লাহ, শুনি তাহলে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই, বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, সাজানো এই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি কেন মনে জাগে, সাজানো এই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি কেন মনে জাগে, আবার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, আবার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারা, গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারা,
সহে না যে তোমার প্রেমের ভার, আর সহে না যে তোমার তুলনা। তুমি নিজে তুমি কত সুন্দর, কি করে বোঝায়, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা। তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, অনেক চমৎকার পারফরমেন্স তোমার। এবং মহান স্রষ্টা আল্লাহ তাআলা যে বৈচিত্র্যময় সৃষ্টি জগতের স্রষ্টা, এবং তিনি আসলেই অনেক সুন্দর। তার সৃষ্টি যত সুন্দর, না জানি তিনি কত সুন্দর, তাই না? একটি গান আরেকটি রয়েছে যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যাই হোক, আল্লাহকে না দেখা পর্যন্ত তার সৌন্দর্য আসলে কেউ বর্ণনা তো করতে পারবে না। কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে মানুষ উপনীত হবে, এবং জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কোনটি জানো? সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মহান স্রষ্টা আল্লাহকে দেখতে পাওয়া। যে দেখতে পাবে সে হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত পাবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে আমরা যেন দেখতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমরা একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই আয়োজন একেবারেই। আমরা আমাদের অতিথির কাছ থেকে আরও কিছু কথা শুনতে চাই যে এই যে সিয়াম সাধনার এই মাসের এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা কি শুধু রমজান মাসেই এ ধরনের আয়োজন হবে, নাকি সারা বছর এই যে বিনোদনের নামে যে অপসংস্কৃতির করাল গ্রাসে নিপতিত এই জাতিকে মুক্ত করবার জন্য এ ধরনের সংস্কৃতি কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আপনি অনেক বিস্তারিত বিষয়ের অবতারণা করেছেন। তার আগে আমি এই বাচ্চা মেয়ে যে সুন্দর গান গেল, এবং মহান স্রষ্টার যিনি সকল সৌন্দর্যের আধার, এবং যার সৌন্দর্যে সারা পৃথিবী আলোকিত, এবং যিনি মানুষকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করে সুন্দর পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ দিই। এবং আমাদের শিল্পী অবকর, সে অত্যন্ত সুন্দরভাবে একটি গান, প্রচলিত গান পরিবেশন করেছেন, আমি মুগ্ধ হয়ে শুনেছি। তো এই যে আয়োজন, এই আয়োজনটা হচ্ছে এই মাহে রমজানকে উপলক্ষ করে। তা আপনি যেটি বলেছেন, আসলে মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যে। ইবাদত তো শুধু রমজান মাসে না, সারা বছরই করতে হবে, এবং মানব জীবনের সব কিছুই যাতে ইবাদতময় হয় সেই চেষ্টাই করতে হবে। তা আমরা আমাদের প্রচলিত যে সমাজ, সেই সমাজের সংস্কৃতিকে মনে করি গান, বাজনা, নাটক, নভেল, এগুলো বোধহয় সংস্কৃতি, আর এর বাইরে যেগুলো হয় সেগুলো বোধহয় ধর্ম। তা আসলে ইসলাম ধর্ম শুধুমাত্র একটা ধর্ম না, একটা জীবন ব্যবস্থা, একটা কালচার, একটা সংস্কৃতি। তো সেই কালচার বা সংস্কৃতির অংশ হচ্ছে আজকে যেগুলো পরিবেশিত হলো। তা আমরা যদি যা সুন্দর, যা সত্য, সেটাই হচ্ছে কালচার, এবং সেটাকে আলাদাভাবে আজকে বলতে হচ্ছে কেন? আসলে একটি মুসলিম সমাজে কালচার বললেই কিন্তু ইসলামী কালচার বোঝানোর কথা, কিন্তু আলাদাভাবে বলতে হচ্ছে এই জন্যেই যে সমাজের মূল স্রোত ও ধারায় যে কালচার, সেটা ইসলামী কালচার ছিল না এতদিন। কিন্তু মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে দেশে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের কারণে আজকে আমরা কাসিদা, হাম, নাত, ইসলামী সঙ্গীতের বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। এবং এবারের মাহে রমজান নূতনভাবে আমাদের সামনে এসেছে, এবং আমি বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, আমরা সেখানে দেখেছি যে শুধু বাংলাদেশে না, পুরা মুসলিম বিশ্বে কিন্তু এই মাহে রমজান একটা নূতন অবস্থান নিয়ে আসে, নূতন কালচার নিয়ে আসে। মনে হয় যে নূতন একটা কিছু বোধহয় এসছে। তা আমি আশা করব যেটাকে আমরা শুধু শহর অঞ্চলে নাই, আমাদের গ্রাম অঞ্চলেও ছড়িয়ে দেব। যে গ্রাম অঞ্চলের কৃষক নামাজের সময় হলে তার গামছা বিছিয়ে আলের উপরে ধান খেতে নামাজ পড়ে, নৌকার গোলয়ের উপরে নামাজ পড়ে, এটা কিন্তু বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। আমি মনে করি যে আমাদের এই যে হাম, নাচ, চর্চা যেগুলো শহরে হচ্ছে, এগুলোকে যদি আমরা আমাদের গ্রাম অঞ্চলেও ছড়িয়ে দিতে পারি, তাহলে ইসলামিক কালচার যেটা আমরা বলছি
সেটা বাংলাদেশের মূল কালচারে পরিণত হবে, জি। মূল স্রোতধারায় পরিণত হবে, এবং সেটা আমি আশা করি আমাদের এই তরুণ এবং প্রতিভাবান শিল্পীদের মাধ্যমে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার বলেছেন, অনেক সুন্দর বিষয়গুলো আপনি তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা অসাধারণ পারফরমেন্স তোমরা রেখেছো, আমরা উপভোগ করেছি, মাশাআল্লাহ তোমাদেরকে। সেই সাথে তোমাদেরকেও ধন্যবাদ, তোমাদের পারফরমেন্সও খুব অসাধারণ ছিল, আজকে আমরা উপভোগ করেছি। আমরা ইনশাআল্লাহ অন্য কোনো আয়োজনে আবারও শুনবো তোমাদের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আসুন আমরা সুস্থ ধারার সুস্থ বিনোদনকে ছড়িয়ে দেই বিশ্বময়, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।